আজকে আমরা ৪ নাম্বার ভাব সম্প্রসারণ নিয়ে চলে এসেছি। তা ভাব সম্প্রসারণের কবিতার লাইন দুটো আগে বলে দিয়ে নিই। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। আগে বাইরের মানেটা বলে দিয়ে নিই। শৈবাল মানে শ্যাওলা। শ্যাওলা দিঘির জলকে বলছে, তুমি কিন্তু মনে রেখো তোমাকে এক ফোঁটা আমি শিশির দিলাম। আমরা জানি শীতকালে হেমন্তকালে শিশির পড়ে। সেই শিশির হয়তো যে দিঘির জলে পড়েছে এবং শৈবাল তাতে খুব খুশি। শৈবাল ভাবছে, আহারে আমি কত বড় দান করলাম। এইভাবে খুশি হয়ে দিঘিকে সে মনে করিয়ে দিচ্ছে যে তুমি মনে রেখো তোমাকে এক ফোঁটা শিশির দিলাম। অথচ সেই দিঘির জলেই শৈবালের জন্ম। যে জলে ও জন্মালো সেই জলকেই ও বলছে তোমাকে আমি দিলাম। ঠিক সেরকমভাবে আমাদের সমাজেও এক ধরনের মানুষ আছে যারা উপকারীর উপকার তো স্বীকার করেই না, তার বদলে নিজেরা সামান্য কিছু করলে এত বৃহৎ করে সেটাকে দেখায় যে ওই শৈবাল আর দিঘির মতো বিষয়টা হয়ে যায়। কিন্তু মহৎ হৃদয় ব্যক্তি তার হাজার দানেও সে কখনো কার্পণ্য বোধ করে না। তার হাজার দানও নীরবে হয়ে যায়। ঠিক শৈবাল যেরকমভাবে দিঘির বুকে জন্মেছে, দিঘির জলে পুষ্ট হয়েছে, অথচ দিঘি কিন্তু জানান দিচ্ছে না, দেখ তুই আমার বুকে জন্মেছিস। কিন্তু সে শৈবাল কী করল, যে দিঘির প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত ছিল সেই কৃতজ্ঞতা না জানিয়ে দিঘির প্রতি ও অকৃতজ্ঞ বা কৃতঘ্ন হলো। কৃতঘ্ন হয়ে বলল, তুমি মনে রেখো যে তোমাকে এক ফোঁটা শিশির দিলাম। আমাদের সমাজেও ঠিক শৈবালের মতো প্রচুর মানুষ আছে যারা কৃতজ্ঞতার বিনিময়ে, কৃতজ্ঞ তো থাকেই না, চরম কৃতজ্ঞতার বিনিময়ে অকৃতজ্ঞ হয় বা কৃতঘ্ন হয় এবং প্রতি মুহূর্তে তাদের দানটাকে বড় করে দেখে এবং দানের বদলে তারা কিছু পেতে চায়। দানের বদলে তারা কিছু পেতে চায়। তারা যেটুকুই দিক না কেন সেটাকে এত মহৎ করে দেখে, এত বড় করে দেখে যে সেটা এই শৈবাল দিঘির মতো একটা সম্পর্ক দাঁড়িয়ে যায়। এই হচ্ছে গিয়ে ভাব সম্প্রসারণের মূল বিষয়টা। এবার তোমরা একটু ট্রাই করো লেখার। আর কিছু বলার নেই। আবার কালকে নতুন ভাব সম্প্রসারণ নিয়ে আসবো।